আপনারা যারা ফরেক্স ট্রেডিং করেন তারা সবথেকে বড় যে প্রবলেমটা ফেস করেন সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং এর যে পেয়ারগুলো থাকে আপনারা কিন্তু শুধুমাত্র ওই পেয়ারগুলোর মধ্যে ট্রেড করতে পারেন, যেমন গোল্ড আছে, সিলভার আছে, ইউএসডি আছে, জেবিপি আছে, জেপিওয়াই আছে, এই ধরনের যেগুলো পেয়ার থাকে এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। বাট আমাদের যে ক্রিপ্টোকারেন্সির বড় একটা সেক্টর আছে অথবা ক্রিপ্টোর যে টপ র্যাঙ্কিং পেয়ারগুলো আছে ওইগুলোর মধ্যে কিন্তু ট্রেড করতে পারেন না। বাট এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারতেছেন বর্তমানে আমি এক্সাম ব্রোকারের ইন্টারফেসের মধ্যে আসি। সো এখানে আপনারা তো অবভিয়াসলি ফরেক্সের সবগুলা পেয়ার পাবেন, বাট ফরেক্সের পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি এই সেকশনের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারতেছেন বিটিসি, ইথেরিয়াম, এক্সআরপি, সোলানা, এডা, মানে এরকম অনেক ফেমাস কয়েনের কিন্তু আপনারা পেয়ার পেয়ে যাবেন। সো বুঝতেই পারতেছেন যখন ফরেক্স মার্কেট অফ থাকে তখন কিন্তু আপনি চাইলে এই ক্রিপ্টো পেয়ারগুলোর মধ্যেও ট্রেড করতে পারতেছেন। এর পাশাপাশি আপনারা কিন্তু এই এক্সাম ব্রোকারের মধ্যে সুন্দর একটা ট্রেডিং টার্মিনাল পেয়ে যাবেন। সো আপনাদেরকে কিন্তু আর কষ্ট করে MT4 অথবা MT5 এর মধ্যে যাওয়া লাগবে না। আপনি একদম স্মুথলি এক্সাম ব্রোকারের যে ট্রেডিং টার্মিনাল আছে আপনি একদম স্মুথলি এখানে যে ট্রেডিং টার্মিনাল দেখতে পারতেছেন এখান থেকে ট্রেড করতে পারবেন। এবং তার থেকেও মজার বিষয় হচ্ছে যারা ফরেক্স একদম বিগনার্স লেভেলে থাকে তারা কিন্তু বুঝে না যে কোন পেয়ারটা কখন স্টার্ট হইতেছে অথবা কতক্ষণ পরে ট্রেডিং চালু হবে, ওই জিনিসটাও কিন্তু আপনারা একদম ডান সাইডে দেখতে পারবেন। এর পাশাপাশি এখানে আপনারা আরো এক্সট্রা অনেক ফিচার পাবেন যেই ফিচারগুলো কিন্তু আপনাদেরকে ফরেক্স ট্রেডিং করতে অনেক হেল্প করবে। সো আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হন অথবা ফরেক্স ট্রেডিং নিয়ে আপনার ইন্টারেস্ট থাকে তাহলে আজকের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তাহলে আশা করতেছি আপনি এক্সাম ব্রোকারের একদম A to Z সবকিছু বুঝতে পারবেন এবং এই ব্রোকারটা ইউজ করে আপনি কিন্তু একদম স্মুথলি ট্রেডও করতে পারবেন। আচ্ছা, আমি কিন্তু জানি আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে ম্যাক্সিমামই ক্রিপ্টো ট্রেডার, বাট কিছু মেম্বার আছে তারা কিন্তু ফরেক্স এর মধ্যেও ট্রেড করে। আর এটাও আশা করতেছি আপনারা অনেকেই জানেন আমার মেইন চ্যানেলের ভিডিওগুলো যখন আমি পাবলিক রাখছিলাম তখন কিন্তু ক্রিপ্টোর পাশাপাশি আমি ফরেক্স এর একটা সিরিজ লঞ্চ করছিলাম যেখানে আমি একদম ফরেক্স এর বেসিক থেকে সবকিছু স্টার্ট করছি। সো ওই চ্যানেলটা যখন আমি 1 মাস পরে আবার পাবলিক করে দিব তখন কিন্তু আবারও আমি ফরেক্স এর সিরিজগুলো কন্টিনিউ করব এবং ওই সময় কিন্তু ফরেক্স এর সবগুলো জিনিস আপনাদেরকে আমি বুঝাবো, যার ফলে আপনাদেরকে আমি বলবো যদি আপনি পারেন তাহলে ক্রিপ্টোর পাশাপাশি ফরেক্সের এই জিনিসগুলো সম্পর্কে নলেজ নিয়ে রাখবেন, কারণ ট্রেডিং এর মার্কেট সব জায়গায় সেম। আপনি যদি ক্রিপ্টো থেকে প্রফিট করতে পারেন তাহলে আপনি কিন্তু সেম ওই টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো করে ফরেক্স মার্কেট থেকেও প্রফিট করতে পারবেন। সো যাই হোক, যদি আপনি ইন্টারেস্ট ফিল করেন যে ক্রিপ্টোর পাশাপাশি ফরেক্স ট্রেডিংটাও শিখবেন তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি এক্সাম ব্রোকার সম্পর্কে ডিটেইলস একটা ধারণা নিয়ে নেন। এরপরে যখন আমি সামনে ফরেক্স এর কোর্স লঞ্চ করব, একদম পাবলিক কোর্স হবে, সেখানে কিন্তু আপনি পার্টিসিপেট করে একদম ফরেক্স এর বেসিক থেকে সবকিছু শিখতে পারবেন। সো যাই হোক, আমরা এই এক্সাম ব্রোকারের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এখানে ইন্টারফেসগুলোর মধ্যে কিভাবে ট্রেড করতে হয় এই সবগুলো জিনিস সম্পর্কে জানবো। বাট তার আগে এক্সামের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানতে হবে। সো আপনি জাস্ট গুগলের মধ্যে গিয়ে যদি একটু সার্চ করেন যে এক্সাম কতদিন ধরে মার্কেটের মধ্যে এক্সিস্ট করে তাহলে এখানে দেখতে পারবেন সুন্দর করে আনসার চলে আসছে যে এক্সাম 2009 সালের দিকে মার্কেটের মধ্যে আসছে এবং সেই হিসেবে এক্সাম ব্রোকার কিন্তু 16 বছর ধরে ফরেক্স মার্কেটের মধ্যে আসছে। সো বুঝতেই পারতেছেন অনেক রেপুটেড এবং ওয়েল নন একটা ফরেক্স ব্রোকার। এর পাশাপাশি আপনারা যদি একটু তাদের লাইসেন্স গুলা চেক করেন তাহলে দেখতে পারতেছেন তাদের কাছে FSC লাইসেন্স আছে, যেটার ফুল ফর্ম হইতেছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমিশন। এরপরে এখানে দেখতে পারতেছেন তাদের কাছে FSA অর্থাৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটি এই লাইসেন্সটাও কিন্তু আছে। এর পাশাপাশি এখানে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারতেছেন তারা কিন্তু মোটামুটি কয়েক বছর ধরে ফরেক্স সেক্টরের মধ্যে ভালো পরিমাণে রিওয়ার্ডস অথবা অ্যাওয়ার্ড পাইছে এবং এখানে দেখতে পারতেছেন বেশ কয়েকটা ক্যাটাগরির উপরে কিন্তু তারা রিওয়ার্ডস গুলা পাইছে। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে ফরেক্স ট্রেডিং এর মধ্যে যতগুলা ওয়েল নন ব্রোকার আছে তাদের মধ্যে কিন্তু এই এক্সাম একটা, এবং তারা যেহেতু 16 বছর ধরে রেপুটেশনের সাথে কাজ করতেছে। সো আপনি যদি ফরেক্স ট্রেডিং স্টার্ট করতে চান অথবা আপনি যদি এক্সিস্টিং একজন ফরেক্স ট্রেডার হন তাহলে আপনি কিন্তু চাইলে এক্সাম ব্রোকারটা চেক আউট করতে পারেন। আশা করতেছি এখান থেকে আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। সো যাই হোক, এখন চলেন আমরা ফোনের মাধ্যমে দেখে নেই যে একটা এক্সাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এন্ড দেন এক্সাম এর যে ফোনের অ্যাপ আছে সেখানে কিভাবে ডিপোজিট, উইথড্র, ট্রেড করতে হয় এই জিনিসগুলোও কিন্তু দেখে নিব। সো এক্সাম এর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এক্সাম এর অফিসিয়াল লিংক পাবেন। ওই লিংকের উপরে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। সো ফার্স্টে এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এন্ড দেন নিচের বক্সে আপনারা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস বসাই দিবেন। এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন পাসওয়ার্ড যেন কয়েকটা মিক্স ক্যারেক্টারের হয়, অর্থাৎ একটা বড় হাতের অক্ষর থাকবে, একটা ছোট হাতের অক্ষর থাকবে, কয়েকটা নাম্বার থাকতে পারে, কিছু স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে, এগুলো সব মিক্স আপ করে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। এরপরে এখান থেকে ইন্টার হেয়ার অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন এই বক্সে আমার যে পার্টনার কোড আছে ওইটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। সো এই কোডটা ইউজ করলে একটা সুবিধা হইতেছে, সামনে গিয়ে আমার যখন মেইন চ্যানেলটা ব্যাক চলে আসবে তখন কিন্তু আমি ফরেক্স ট্রেডিং এর উপর একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স লঞ্চ করব। সো এখন যারা এক্সাম এর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট
করে রাখবেন, ওই সময় কিন্তু আপনারা কোর্সের অ্যাক্সেসগুলো একদম ফ্রিতেই পাবেন। এর পাশাপাশি এখানে এক্সট্রা একটা ফ্যাসিলিটিস হচ্ছে, উপরে দেখতে পারতেছেন ডিপোজিটের উপরে 50% একটা বোনাস চলতেছে। সো আপনি যদি $100 অথবা $50 মতো ডিপোজিট করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি $50 একটা বোনাস পাইতেছেন। অবভিয়াসলি আপনি $50 উইথড্র করতে পারবেন না, বাট ওই $50 ইউটিলাইজ করে আপনি যে প্রফিটটা করবেন সেই প্রফিট কিন্তু আবার উইথড্র করতে পারবেন। সো যাই হোক, এই বক্সে কোডটা বসানোর পরে আপনি জাস্ট এখান থেকে চেক মার্ক অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে রেজিস্টার অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে এরকম একটা ইন্টারফেসের মধ্যে আপনাদেরকে নিয়ে আসবে এবং এখানে দেখতেই পারতেছেন একটু আগে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিছিলেন ওই ইমেইলের মধ্যে কিন্তু বেসিক্যালি একটা মেইল চলে যাবে এবং সেইখান থেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে। সো আপনারা বেসিক্যালি এই টাইপের একটা ইমেইল পাবেন। এখান থেকে আপনারা সিম্পলি ভেরিফাই ইমেইল অপশন একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদেরকে লগ ইন করতে বলবে। সো আপনারা সিম্পলি এখান থেকে লগ ইন অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন একটু আগে আপনারা যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন ওই ইমেইল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন করে ফেলবেন। তাহলে এগেইন আপনাদের ইমেইলের মধ্যে একটা কোড চলে যাবে, ওই কোডটা জাস্ট এখানে বসাই দিবেন এন্ড দেন এখান থেকে ভেরিফাই কোড অপশন একটা ক্লিক করবেন। তাহলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এবং এইটাই হইতেছে এক্সামের একদম মেইন ইন্টারফেস। এখান থেকেই কিন্তু মূলত আপনারা যাবতীয় যা কিছু আছে সবকিছুই করতে পারবেন। সো এই ইন্টারফেসের মধ্যে আসার পরে আপনাদের প্রথম কাজটা হইতেছে এখানে যে একটা প্রোফাইল আইকন দেখতে পারতেছেন, এই প্রোফাইল আইকন একটা ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পারতেছেন ভেরিফিকেশনের নিচে কিন্তু আনভেরিফাইড লেখা আসছে। সো এখানে একটা ক্লিক করে দিবেন এন্ড দেন সর্বপ্রথম আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। সো বুঝতে পারতেছেন এখানে আপনাদের ফোন নাম্বারটা বসাই দিবেন 0 বাদ দিয়ে। তাহলে আপনাদের ফোন নাম্বার একটা কোড চলে যাবে, আপনারা সিম্পলি ওই কোডটা এখানে বসাবেন এন্ড দেন নিচের থেকে ভেরিফাই অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাই করা কমপ্লিট হয়ে যাবে। এবার হচ্ছে আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে, মানে হইতেছে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এই জিনিসগুলো আপনারা এখানে সিম্পলি বসাই দিবেন। বাট মনে রাখবেন এখানে আপনি যে ইনফরমেশনগুলো দিবেন সেই ইনফরমেশনগুলো যাতে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টের সাথে ম্যাচ থাকে। অর্থাৎ আপনি যে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট ইউজ করে অ্যাকাউন্টে ভেরিফাই করবেন সেখানের সাথে যাতে এখানে সবকিছু মিল থাকে, নাইলে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। সো এই জিনিসগুলো দেওয়ার পরে সিম্পলি এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন। এরপরে এখানেও সেম ভাবে আপনাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্টের মধ্যে যেভাবে অ্যাড্রেসগুলো দেওয়া আছে ওইভাবে অ্যাড্রেস বসাই দিবেন। এরপরে আবারও কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। তাহলে আপনাদের কাছে একটা কোশ্চেন জিজ্ঞেস করবে, আপনি সিম্পলি ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। এরপরে নিচে থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারতেছেন এইবার আমাদের আইডেন্টিটি ভেরিফাই করতে বলতেছে। সো আমরা এগেইন এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করব। এরপরে আবারও কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিব এন্ড দেন এখান থেকে চেক মার্ক অপশন একটা ক্লিক করব। এরপরে আবারও কন্টিনিউ। তাহলে এখানে কিন্তু প্রথমে আমাদের বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। এরপরে আপনি নিচের থেকে আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা সিলেক্ট করে দিবেন এন্ড দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এইবার দেখতে পারতেছেন আমাদের কিন্তু অ্যাজ ইউজুয়াল যেভাবে অন্য অ্যাকাউন্টগুলো ভেরিফাই করা লাগে ওইভাবে কিন্তু এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলে আমাদের এনআইডি কার্ড ক্যামেরার পিছনে ধরা লাগবে। প্রথমে হচ্ছে ফ্রন্ট পার্ট, এরপর হচ্ছে ব্যাক পার্ট এন্ড দেন আমাদের ফেসটা তারা স্ক্যান করবে। এরপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা আন্ডার রিভিউর মধ্যে চলে যাবে। তারা সবকিছু যাচাই বাছাই করে যদি দেখে ঠিকঠাক আছে তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাইড হয়ে যাবে এবং ওই সময় কিন্তু আপনি একটা মেইলও পাবেন। সো তখন কিন্তু আপনি শিওর হয়ে যাবেন যে আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট। সো এরপরে গিয়ে আপনি ডিপোজিট, উইথড্র, ট্রেড যা করেন না কেন করতে পারবেন। বাট আপনি আইডি ভেরিফাই না করা পর্যন্ত কিন্তু কিছুই করতে পারতেছেন না। সো এই জন্য আপনি আগে আইডি ভেরিফিকেশনের এই প্রসেসটা কমপ্লিট করবেন। এরপর এখন আমরা চলে যাব কিভাবে ডিপোজিট করতে পারি এই সেকশনে। সো আপনাদের অ্যাকাউন্টটা যখন ভেরিফাই করা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এরকম একটা লেখা আসবে ইওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড এবং নিচে দেখতে পারতেছেন একটা লেখা চলে আসছে মেক এ ডিপোজিট টু ক্লেম ইওর 50% ডিপোজিট বোনাস। অর্থাৎ আপনি যদি এখন কোন একটা অ্যামাউন্ট ডিপোজিট করেন তাহলে সেইটার এগেইনস্টে কিন্তু 50% এর মতো একটা ডিপোজিট বোনাস পাবেন। আমি এগেইন বলতেছি এই 50% ডিপোজিট বোনাসটা কিন্তু আপনি ডিরেক্টলি উইথড্র করতে পারবেন না, বাট এই অ্যামাউন্টটা ইউটিলাইজ করে যদি আপনি ট্রেডিং করে প্রফিট করতে পারেন তাহলে সেই প্রফিটের অ্যামাউন্টে কিন্তু আপনি চাইলে আবার উইথড্র করতে পারবেন। সো এখন কিন্তু মোটামুটি আমাদের অ্যাকাউন্টে রেডি। সো এখন যদি আমরা একটু এই ইন্টারফেসগুলোর সাথে একটু পরিচিত হই তাহলে এইখানে আপনারা প্রথমে দেখতে পারতেছেন রিয়েল নামে একটা অপশন দেওয়া আছে। এখানে যদি একটা ক্লিক করেন তাহলে এইখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাবেন যে বর্তমানে আপনার রিয়েল অ্যাকাউন্টটা কোন টাইপের, এর পাশাপাশি আপনার কোনো ডেমো অ্যাকাউন্ট আছে কিনা ওই জিনিসগুলোও কিন্তু এখানে দেখতে পারবেন। আবার আপনি কিন্তু চাইলে এখানে নতুন একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন অ্যাজ লাইক এক্সেন্স এর মতো করে। সো আপনি জাস্ট এখান থেকে প্লাস আইকন একটা ক্লিক করবেন। এরপর এখানে আপনি রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন নাকি ডেমো অ্যাকাউন্ট ওই জিনিসগুলো কিন্তু চলে আসবে। সো আপনি যদি প্র্যাকটিস করতে চান তাহলে অবভিয়াসলি আপনি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার যতটুকু সামর্থ্য আছে অতটুকু অনুযায়ী কিন্তু আপনি এখানে ফান্ড নিয়ে নেবেন। যেমন আমি এখানে দেখতে পারতেছেন $10,000 ফান্ড নিছি। সো আপনার যদি সামর্থ্য থাকে $1,000 অথবা $100 তাহলে আপনি ডেমো অ্যাকাউন্টের মধ্যে 100 অথবা $1,000 মতো একটা ফান্ড নিয়ে নিলেন। এরপরে কিন্তু আপনি ডেমো অ্যাকাউন্টের মধ্যে সুইচ করে জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবেন। আর যদি আপনি রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে সিম্পলি এখান থেকে রিয়েল অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনি MT5 রাখবেন এন্ড দেন নিচে থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। এরপরে এইখানেও সেম ভাবে আপনারা স্ট্যান্ডার্ড রাখবেন এন্ড দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপরে এইখানে দেখতে পারতেছেন লেভারেজের একটা অপশন চলে আসছে। সো আপনারা লেভারেজ এত হাই নেবেন না, আপনারা ফরেক্স এর একদম স্ট্যান্ডার্ড একটা লেভারেজ ইউজ করতে পারেন যেটা হচ্ছে 1:200 অথবা 1:100। সো এটা দেওয়ার পরে বাকি সবকিছু সেম থাকবে। এখন জাস্ট এখান থেকে আপনারা চেক মার্ক অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন নিচে থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পারতেছেন একটা ট্রেডিং পাসওয়ার্ড দিতে বলতেছে। সো এই ট্রেডিং পাসওয়ার্ড কিন্তু আলাদা, আমাদের অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড থাকে
থাকে আর ট্রেডিং এর কিন্তু আলাদা আরেকটা পাসওয়ার্ড থাকে। সো আপনি যখন এই ট্রেডিং অ্যাকাউন্টের অ্যাক্সেস করতে যাবেন তখন কিন্তু এই পাসওয়ার্ড লাগবে। সো আপনারা এখানেও আলাদা টাইপের একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন এবং কি টাইপের পাসওয়ার্ড ইউজ করবেন ওইটারও কিন্তু একটা ইনস্ট্রাকশন নিচে দেওয়া আছে। সো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখান থেকে কমপ্লিট অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের আরেকটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আমরা এখান থেকে রিয়েল অপশন একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিয়েল অ্যাকাউন্টের আন্ডারে দুইটা অ্যাকাউন্ট শো করতেছে। সো আমরা কিন্তু চাইলে এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। আবার আমরা যদি এখান থেকে কোনো একটা অ্যাকাউন্টে কিছু চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু জাস্ট ওই অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবো এন্ড দেন এখান থেকে ম্যানেজ অপশনে চলে যাব। এরপর এখান থেকে কিন্তু আমরা চাইলে অ্যাকাউন্টের ইনফরমেশন, তারপর হচ্ছে লেভারেজ চেঞ্জ করতে পারবো, তারপরে আমাদের অ্যাকাউন্টের যে নাম আছে ওইটাও কিন্তু চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবো। আশা করতেছি এই জিনিসগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। এরপর এখানে বেল আইকন যেটা আছে এটা তো বুঝতে পারতেছেন, বিভিন্ন ধরনের নোটিফিকেশন এখানে আপনারা রিসিভ করবেন। এন্ড দেন এখানে যে ওয়ালেট অপশন আছে এই ওয়ালেট অপশন মানেও বুঝতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টের মধ্যে বর্তমানে কি পরিমাণে ফান্ড আছে ওইটা কিন্তু শো করবে, অথবা ডিপোজিট, উইথড্র এই জিনিসগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এরপরে এর পাশেই যে গোল একটা আইকন দেখতে পারতেছেন এখানে ক্লিক করলে বেসিক্যালি আপনার অ্যাকাউন্ট সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাবেন। এন্ড দেন নিচের দিকে খেয়াল করলে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো পেয়ার দেওয়া আছে। এর পাশাপাশি এখানে কিন্তু ওই পেয়ারগুলো ক্যাটাগরি ওয়াইজ ভাগও করা আছে। যেমন এখানে দেখতে পারতেছেন পপুলার দেওয়া আছে, অর্থাৎ যেগুলো হচ্ছে বর্তমানে অনেক পপুলার, মানুষ বেশি ট্রেড করতেছে যেসব পেয়ারের মধ্যে ওইসব পেয়ার কিন্তু এখানে দেওয়া আছে। এর পাশাপাশি আপনারা যদি এখান থেকে ফরেক্স সেকশনের মধ্যে চলে আসেন তাহলে ফরেক্স রিলেটেড যতগুলো পেয়ার আছে সবগুলো কিন্তু আপনারা এখানে পাবেন। এরপরে আপনারা যদি একটু বাম সাইডের দিকে স্লাইড করতে থাকেন তাহলে এইখানে দেখতে পারবেন ক্রিপ্টোকারেন্সিরও কিন্তু অপশন দেওয়া আছে। আর এইখানে আসলে দেখতে পারতেছেন বিটিসি, ইথেরিয়াম, এক্সআরপি, ডজ, এডা, এলটিসি, এক্সএলএম এরকম অসংখ্য পেয়ার দেওয়া আছে। সো আপনি কিন্তু চাইলে ফরেক্স ট্রেডিং এর পাশাপাশি ক্রিপ্টোর যে পেয়ার আছে সেইগুলোর মধ্যেও ট্রেড করতে পারতেছেন। সো এখন তো বুঝতেই পারতেছেন আপনি যে পেয়ারের মধ্যে ট্রেড করতে চান অথবা আপনি যে পেয়ারটা চুজ করছেন ওই পেয়ারের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু সুন্দর মতো করে আপনাদের সামনে বাই অথবা সেল করার একটা অপশন চলে আসছে। এখন আপনি কিন্তু চাইলে বাই অথবা সেল ডিরেকশনে কোনো একটা ট্রেড ওপেন করতে পারবেন, বাট তার আগে কিন্তু অবভিয়াসলি আমাদের ডিপোজিট করতে হবে। সো ডিপোজিট করার জন্য আমরা আবারও হোম পেজের মধ্যে চলে আসবো এবং এখান থেকে এইবার জাস্ট ডিপোজিট অপশন একটা ক্লিক করে দিব। তাহলে এখানে দেখতে পারতেছেন কয়েকটা অপশন তারা সাপোর্ট করতেছে, তার মধ্যে সব থেকে কার্যকরী হইতেছে বিকাশ নগদ আর বাইন্যান্স পে। সো আপনাদেরকে আমি এখানে রেকমেন্ড করবো বাইন্যান্স পেটা, কারণ বাইন্যান্স পে এর মাধ্যমে আপনি কিন্তু একদম স্মুথলি ডিপোজিট অথবা উইথড্র করতে পারবেন। সো যাই হোক আমরা এখান থেকে বাইন্যান্স পে সিলেক্ট করে দিব এন্ড দেন এখানে অবভিয়াসলি আমাদের অ্যামাউন্টটা বসাইতে হবে। সো আমাদের মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট হইতেছে $50। সো আমরা এখানে 50 বসাই দিব এন্ড দেন নিচে যে চেকমার্ক গুলো আছে এগুলাতে চেকমার্ক দিয়ে দিব এন্ড দেন এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে দিব। এরপর এখান থেকে এগেইন কনফার্ম করব। এরপরে সিম্পলি এখানে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে লগইন করে নিব। এই লগইন কিন্তু আপনি এক্সএম এর মধ্যে করতেছেন না, এটা বাইন্যান্সের একদম অফিশিয়াল লিংক, কারণ উপরে দেখতে পাচ্ছেন accounts.binance.com দেওয়া আছে। সো এটা হইতেছে আপনার বাইন্যান্সের একদম পার্সোনাল অ্যাকাউন্টই থাকবে, বাট আপনি যখন এখানে অ্যাকাউন্টে লগইন করবেন তখন এইটার সাথে আপনার এক্সএম অ্যাকাউন্টটা সিঙ্ক হয়ে যাবে। সো তখন কিন্তু অটোমেটিক্যালি আপনাদের বাইন্যান্সের মধ্যে থেকে কনফার্মেশন যাবে, আপনি জাস্ট কনফার্ম করলে কিন্তু ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি আপনারা একদম ইজিলি করতে পারবেন। জাস্ট এইখানে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে লগইন করলেই হবে, তাহলে কিন্তু শুধুমাত্র একটা কনফার্মেশন যাবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে থেকে, ওখানে কনফার্ম করে সিকিউরিটি অপশনগুলো কমপ্লিট করলেই কিন্তু আশা করতেছে ডিপোজিটটা হয়ে যাবে। এটা সব থেকে বেস্ট হয় আপনি যদি ডেস্কটপ ভার্সন ইউজ করেন, অর্থাৎ আমি যেভাবে আপনাদেরকে জিনিসগুলো দেখাই দিলাম একদম সেম ভাবে আপনারা যদি ডেস্কটপের মধ্যে গিয়ে করেন তাহলে এই পেজে আসলে আপনাদের সামনে একটা কিউআর কোড চলে আসবে। সো আপনারা কিন্তু চাইলে তখন ফোনের মধ্যে এখানে লগইন না করে ওখানে আপনারা যে কিউআর কোডটা দেখতে পারবেন বাইন্যান্স পে এর মধ্যে গিয়ে ওই কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমেও কিন্তু ডিপোজিট করতে পারবেন। সো একবার যখন ডিপোজিট কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু এখানে আপনাদের ওই ফান্ড দেখাবে যে বর্তমানে আপনার অ্যাকাউন্টের মধ্যে কি পরিমাণে ফান্ড আছে। সো এখন আপনি এখান থেকে যে কোনো একটা পেয়ারের মধ্যে গেলেন এন্ড দেন এইবার কিন্তু চাইলে আপনি বাই অথবা সেল যে কোনো একটা ডিরেকশনে ট্রেড ওপেন করতে পারেন। এর পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিউজ অথবা অ্যানালাইসিস নামে একটা সেকশন দেওয়া আছে। সো যদি সোল অথবা এখানে যে কয়েনটা অথবা যে পেয়ারটা থাকবে ওই পেয়ার রিলেটেড কোনো নিউজ অথবা অ্যানালাইসিস থাকলে ওই জিনিসগুলোও কিন্তু এখানে শো করবে। সো আপনি কিন্তু তখন এখানে নিউজ অথবা অ্যানালাইসিস গুলো থেকে মার্কেটের সেন্টিমেন্টটা একটু হইলেও বুঝতে পারবেন। এরপরে এখানে ইনসাইটস দেওয়া আছে, সো এখান থেকেও কিন্তু আপনি মোটামুটি একটা ইনফরমেশন পাবেন। সো যাই হোক আমরা যদি আবার এখানে ট্রেড সেকশনে চলে আসি এন্ড দেন এখান থেকে আমরা যদি বাই ডিরেকশনে একটা ট্রেড ওপেন করতে চাই তাহলে এখান থেকে আমরা বাই অপশন একটা ক্লিক করব। তাহলে আমাদের সামনে দুটো অপশন চলে আসবে, একটা হইতেছে আমরা চাইলে কোয়ান্টিটি সিলেক্ট করতে পারি, আর একটা হইতেছে আমরা চাইলে কিন্তু লটস এর মাধ্যমেও ট্রেড ওপেন করতে পারি। সো আপনারা যারা ফরেক্স ট্রেডিং করেন তারা কিন্তু জানেন যে স্ট্যান্ডার্ড, মাইক্রো, মিনি এই ধরনের লট থাকে। সো এই লট বেসিক্যালি হিসাব করে আপনার কাছে বর্তমানে কি পরিমাণে ফান্ড আছে এবং আপনি কি পরিমাণে লেভারেজ নিছেন। সো আপনি যে অপশনের মাধ্যমে কমফোর্টেবল ওই অপশনটা এখান থেকে চুজ করবেন। ধরেন আমি এখান থেকে লটসই রাখতেছি এবং এখানে আমি লটের পরিমাণ দিয়ে দিলাম 0.05। সো আমি কিন্তু চাইলে এখন ডিরেক্টলি এখান থেকে প্লেস অর্ডার অপশনে ক্লিক করলে বর্তমানে যে কারেন্ট প্রাইস আছে এই প্রাইসে কিন্তু আমার বর্তমানে সোল পেয়ারের মধ্যে ট্রেড ওপেন হয়ে যাবে। বাট আমি যদি চাই যে বর্তমানে আমি কারেন্ট প্রাইসে পজিশন ওপেন না করে সোলের প্রাইসটা আমি একটু নিচের দিকে দিয়ে রাখলাম, যদি সোলের প্রাইস একটু নিচের দিকে আসে তখন কি আমার অর্ডারটা ফিল আপ হবে, তাহলে আপনি এখান থেকে বাই হোয়েন প্রাইসিস এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে কিন্তু এবার দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা বক্স চলে আসছে এবং এই বক্সে আপনি কিন্তু চাইলে এবার আপনার প্রাইস অনুযায়ী দিতে পারবেন, অর্থাৎ আপনি কোন প্রাইসে এখানে অর্ডারটা বসাই দিতে যাচ্ছেন। সো ধরেন আমি 204.50 বসাই দিচ্ছি, সোলের প্রাইস যখন
এখানে আসবে তখন আমার এই অর্ডারটা ফিল আপ হয়ে যাবে। সো এখানে বাইং প্রাইসটা দেওয়ার পরে আপনি এখান থেকে স্টপ লস অথবা টেক প্রফিটও ইউজ করতে পারেন, যে আপনি বাই করার পরে কত ডলার পর্যন্ত হিট করলে প্রফিট বুক করবেন, আবার আপনি বাই করার পরে কত ডলার পর্যন্ত নামলে আপনি স্টপ লস দিবেন, ওই জিনিসগুলো কিন্তু আপনারা এই দুইটা বক্সের মধ্যে দিয়ে দিবেন। সো এই জিনিসগুলো আপাতত আমি দিচ্ছি না। সো আপনি আপনার রিস্ক টু রিওয়ার্ডস রেশিও অনুযায়ী এখান থেকে টেক প্রফিট অথবা স্টপ লসটা দিয়ে নেবেন। এরপরে সিম্পলি এখান থেকে প্লেস অর্ডার অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে এগেইন প্লেস অর্ডার একটা ক্লিক করবেন। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা বর্তমানে পেন্ডিং এ চলে গেছে। আর আমাদের অর্ডারটা যদি আমরা দেখতে চাই তাহলে সিম্পলি এখানে একটা ক্লিক করে দিব। তাহলে কিন্তু এখানে শুধুমাত্র আমাদের ওই অর্ডার না, বর্তমানে যতগুলো অর্ডার পেন্ডিং আছে সবগুলো শো করবে এবং যে পজিশন আমাদের ওপেন থাকবে ওই জিনিসগুলো কিন্তু এখানে শো করবে। সো আপনার যদি কোনো পজিশন ওপেন থাকে তাহলে আপনি এই অপশনের মাধ্যমেও কিন্তু আপনার প্রফিট আর লসের পরিমাণটা দেখতে পারবেন, অথবা আপনি কিন্তু ডিরেক্টলি এখানেও দেখতে পারবেন যে বর্তমানে আপনার কি পরিমাণে প্রফিট অথবা লস শো করতেছে। সো এইভাবেই কিন্তু বেসিক্যালি আপনি যে কোনো পেয়ারের মধ্যে ট্রেড ওপেন করতে পারবেন, অর্থাৎ আপনি বাই অথবা সেল ডিরেকশনে ট্রেড ওপেন করতে পারতেছেন। এরপরে যখন আপনি প্রফিটে থাকবেন তখন তো সিম্পলি একটা ক্লিক করার মাধ্যমে কিন্তু আবার ট্রেডটা ক্লোজ করে দিতে পারতেছেন। সো আমি একটু আগে আমরা যেগুলো জিনিস দেখলাম ট্রেড করার ডাটা, ওই সেম জিনিসগুলো কিন্তু আপনারা এখানে ট্রেড সেকশনের মধ্যে আসলেও দেখতে পারবেন যে বর্তমানে আপনাদের কোন কোন পজিশন ওপেন আছে, কোন অর্ডার পেন্ডিং এর মধ্যে আছে, তারপর হিস্ট্রি সবগুলো জিনিস কিন্তু এখানে দেখতে পারতেছেন। এরপরে আপনারা কিন্তু চাইলে এখান থেকে এক্সপ্লোর করতে পারবেন, অর্থাৎ বর্তমানে মার্কেটের মধ্যে কি চলতেছে, কোন কয়েন অথবা কোন পেয়ার টপ গেইনার্স এর মধ্যে গেছে, কোন পেয়ার লুজার্স হইছে, এই সবগুলো জিনিস কিন্তু এখান থেকে পাবেন। এর পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো নিউজ অথবা মার্কেটের সেন্টিমেন্ট স্টোরিজ অনেকগুলো জিনিস কিন্তু শেয়ার করা হয়। সো এই জিনিসগুলো থেকে আপনি মার্কেটের কন্ডিশন অথবা মার্কেটের সেন্টিমেন্ট গুলো কিন্তু বোঝার ট্রাই করতে পারেন। এরপরে এখানে মোর নামে একটা অপশন দেওয়া আছে। এই মোর অপশনের মধ্যে কিন্তু আপনি আরো কয়েকটা অপশন পাবেন, যেমন এখানে কপি ট্রেডিং সেকশন দেওয়া আছে, কম্পিটিশন দেওয়া আছে, এরপরে এখানে বোনাস দেওয়া থাকে। সো এই জিনিসগুলো আপনি একটু চেক আউট করে নেবেন। যদি আপনি কোনো একজন ট্রেডারকে কপি করে ট্রেড করতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে কপি ট্রেডিং সেকশনের মধ্যে চলে যাবেন। তাহলে এখানে দেখতে পারবেন বর্তমানে অনেক ট্রেডার লাইভ আছে। সো আপনি কোনো একজন ট্রেডারের প্রোফাইল ভালোভাবে অ্যানালাইসিস করে তারপরে কিন্তু চাইলে তাকে কপি করতে পারেন। সো কপি করলে হবে কি, সে যখন ট্রেড নিচ্ছে অথবা ট্রেড ক্লোজ করতেছে তখন কিন্তু আপনার তার সাথে সাথে ট্রেড ওপেন হবে বা ট্রেড ক্লোজ হবে, বাট তার বিনিময়ে তার সাথে হয়তো বা প্রফিটের একটা পার্সেন্টেজ শেয়ার করা লাগতে পারে। সো আপনারা কিন্তু চাইলে কপি ট্রেডিং এর এই সেকশনটাও চেক আউট করতে পারেন। এরপরে আপনারা যদি এখান থেকে কম্পিটিশন সেকশনের মধ্যে চলে আসেন এন্ড দেন এখান থেকে যদি ইন প্রোগ্রেস অপশনে চলে আসেন তাহলে বর্তমানে যদি কোনো কম্পিটিশন চালু থাকে তাহলে ওইটা কিন্তু এখানে দেওয়া থাকে। সো আপনারা কিন্তু চাইলে এইখানের এই কম্পিটিশনগুলোর মধ্যে পার্টিসিপেট করতে পারেন। এরপরে নিচের দিকে আসলে এখানে আপনারা নিউজ অ্যানালাইসিস, তারপর হচ্ছে ইকোনমিক্স ক্যালেন্ডার, তারপরে ফরেক্স ক্যালকুলেটর পাবেন, অর্থাৎ যারা হচ্ছে ওই যে লস অথবা কোয়ান্টিটি এই জিনিসগুলো হিসাব করতে একটু প্রবলেম ফেস করেন তারা কিন্তু চাইলে ফরেক্স ক্যালকুলেটর ইউজ করতে পারেন। এই জিনিসটার মাধ্যমে আপনি কিন্তু ওই লস অথবা কোয়ান্টিটি এই হিসাব কিতাবগুলোর একটা সলিউশন পাবেন। এরপর এখানে এডুকেশন নামে একটা সেকশন দেওয়া আছে। এই সেকশনের নিচে আপনি কিন্তু অনেক ওয়েবিনার বলেন অথবা এডুকেশনাল ভিডিও এই টাইপের অনেকগুলো কন্টেন্ট পাবেন, যে জিনিসগুলোর মাধ্যমে আপনার ফরেক্স সম্পর্কে অথবা ট্রেডিং সম্পর্কে যদি এরকম নলেজ না থাকে তাহলে এখান থেকে নলেজও গ্যাদার করতে পারবেন। সো আপনারা মোর অপশনের মধ্যে মোটামুটি এই জিনিসগুলো পাবেন। বাট যদি হচ্ছে আপনারা কখন এখান থেকে উইথড্র করতে চান তাহলে সেম ভাবে এখান থেকে ওয়ালেট সেকশনে চলে আসবেন এবং এবার হচ্ছে আপনারা এখান থেকে উইথড্র সেকশনে যাবেন এন্ড দেন এই জিনিসটা অ্যাকনোলেজ করে দিবেন। এরপরে কিন্তু আপনারা চাইলে এখান থেকে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উইথড্র নিতে পারবেন। বর্তমানে আমরা যেহেতু কোনো ধরনের কোনো অ্যামাউন্ট ডিপোজিট করি নাই যার ফলে কিন্তু আমাদের সবগুলো অপশন এখানে দেখাচ্ছে না, বাট আপনারা যখন ডিপোজিট করবেন তখন কিন্তু আপনাদের সামনে প্রপারলি সবগুলো অপশন চালু হয়ে যাবে। সো আপনি যেটার মাধ্যমে যাচ্ছেন ওটার মাধ্যমে কিন্তু উইথড্র নিতে পারতেছেন। সো এটাই ছিল এক্সাম ব্রোকার নিয়ে একদম ডিটেলস একটা ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা এক্সাম সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাইছেন, প্লাস এক্সাম এর মধ্যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ডিপোজিট উইথড্র করতে হয়, কিভাবে ট্রেড ওপেন করতে হয়, সবগুলো জিনিস কিন্তু আমি কভার করে দিছি। সো একদম লাস্টে বলবো, যদি আপনি ফরেক্স এর মধ্যে রেগুলার ট্রেড করেন অথবা ফরেক্স নিয়ে আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি কিন্তু চাইলে এই ব্রোকারটা চেক আউট করতে পারেন, কারণ এই ব্রোকারের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন একদম ক্লিন এবং এখানে আপনি এমন কিছু ফ্যাসিলিটিস পাচ্ছেন যেগুলো কিন্তু সচরাচর অন্য ফরেক্স ব্রোকারের মধ্যে পাওয়া যায় না। তার মধ্যে সবথেকে বড় জিনিসটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, মানে আমাদের ক্রিপ্টো সেক্টরের মধ্যে যেগুলো ফেমাস পেয়ার থাকে ওইগুলোর মধ্যে ম্যাক্সিমাম পেয়ারই কিন্তু আপনি এই ব্রোকারের মধ্যে পেয়ে যাবেন। সো যখন আপনার মনে যাচ্ছে তখন আপনি ফরেক্স পেয়ারের মধ্যে ট্রেড করলেন, আবার যখন ফরেক্স মার্কেট অফ থাকতেছে তখন কিন্তু আপনি চাইলে ক্রিপ্টোকারেন্সির পেয়ারগুলোর মধ্যেও ট্রেড করতে পারতেছেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকগুলো নতুন জিনিস সম্পর্কে জানতে পারছেন। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি মার্কেটের ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।